সঙ্গীত শিল্পী নচিকেতা একটা সময় এই মানুষটার গানের গলা শুনে মন ভরে যেত, কিন্তু বর্তমানকালে দাঁড়িয়ে এই মানুষটার মুখের কথা শুনলে গা গুলিয়ে ওঠে। এই মানুষটার গানের ভাষা এবং গানের সুর অতুলনীয়, কিন্তু এই মানুষটা ব্যক্তিগত জীবনে অতি জঘন্য। একজন শিল্পীর দায়িত্ব শিল্পসত্তাকে বাঁচিয়ে রাখা আর শ্রোতাদেরকে সম্মান করা, কিন্তু এই নচিকেতা দিনের পর দিন স্টেজে বসে সামনের আসনে বসে থাকা দর্শকদের উদ্দেশ্যে গালাগাল পেরেছে। এরপরও কি এই মানুষটাকে শিল্পী হিসেবে পরিচয় দেওয়া যায়? এটা আমি সাধারণ মানুষের থেকে জানতে চাই। এই নচিকেতা দুদিন আগে বলেছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাই বোনের সম্পর্কে ছিলাম, আমি তৃণমূল করতাম না। তাই এটার মানে কি? আমাদের এই পশ্চিমবাংলার সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত মানুষটার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি ভাই বোনের সম্পর্ক পাতিয়েছিলেন। এবার বুকে হাত রেখে বলুন তো, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কত টাকা নিজের পকেটে ভরেছেন? এবার বুকে হাত রেখে বলুন তো, আপনার পরিচয়টা এখন কি হয়ে দাঁড়িয়েছে? আপনি বেজাত নাকি বজ্জাত? আপনার উদ্দেশ্যে শুধু এটাই বলবো, আপনি ভালো গান করেন বলে আপনি শিল্পী হতে পেরেছেন, কিন্তু ভালো মানুষ হিসাবে আমাদের এই সমাজে আপনি পরিচয় তৈরি করতে পারেননি, কারণ আপনি একজন লোভী মানুষ, ধান্দাবাজ মানুষ। আমরা প্রত্যেকে আপনাকে চিনে গেছি। ভালো থাকবেন স্যার। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।